ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে শেষ সময়ে জমজমাট পশুর হাট। যৌক্তিক দাম বললেই ছেড়ে দিচ্ছেন ব্যাপারী। বড় আকারের গরু না কেনায় বিপাকে ব্যবসায়ী। ঈদের আগের দিনও পথে পথে মানুষের ঢল। বৈরী আবহাওয়ায় দুর্ভোগ চরমে, মহাসড়কে ধীর গতি। উত্তরে ট্রেনে শিডিউল বিপর্যয়ে, ছাদেও যাত্রী। কাল ঈদের দিনে হবে বৃষ্টি। বৈরী আবহাওয়া বিবেচনায় ঈদগাহে জামাতের প্রস্তুতি। দেশের বড় জামাত হবে দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। 3 স্তরে নিরাপত্তা। বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে 2 জনকেই গ্রেফতারের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ। মুক্তির আশ্বাসে প্রত্যাহার। 1.5 ঘন্টা যান চলাচল বন্ধে দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষ। এবং ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সমুদ্র সৈকত, পাহাড়, চা বাগান। চলছে শেষ সময়ের কর্মব্যস্ততা। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় পুলিশের বাড়তি ব্যবস্থা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। শুরুতেই কোরবানির পশুর হাটের খবর। পশুর হাটের শেষ দিনে বৃষ্টির বাধা, আর তা উপেক্ষা করে ভিড় জমান ক্রেতারা। কাদা পানি মারিয়েই চলে দরদাম। বৈরী আবহাওয়ার কারণে দাম নিম্নমুখী বলছেন বিক্রেতারা। হাটে চাহিদা বেশি থাকায় মাঝারি আকারের গরুর দাম বেশি বলছেন ক্রেতারা। রাত পোহালেই ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শেষ দিন পছন্দের পশু কিনতে বৃষ্টি উপেক্ষা করেই হাটে ভিড় জমান ক্রেতারা। বিক্রেতারাও বিভিন্ন যানবাহনে করে গরু, ছাগল, মহিষ ও ভেড়া নিয়ে আসেন হাটে। চট্টগ্রামের শেষ মুহূর্তে বেচাকেনা জমে উঠলেও হঠাৎ ঝোড়ো হাওয়ায় গরু মহিষ নিয়ে দিক বিদিক ছোটাছুটি করেন বিক্রেতারা। বাতাসের সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি। এতে বিপাকে পড়েন ক্রেতা বিক্রেতারা। তবে বৃষ্টির পর আবারও স্বাভাবিক হয় বেচাকেনা। ওরা তো গরু ছাপতেছে না। ব্যাপারীদের অবস্থা খারাপ, গরুরা হচ্ছে বৃষ্টিতে ভিজতেছে। আজকে অনেক সুন্দর সুন্দর গরু, মানে ইয়ার ভিতর দামের ভিতর সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে সবার। শেষ সময়ে জমজমাট লালমনিরহাটের হাটগুলো। কাদা পানি মারিয়ে চলে দরদাম। দেশি ও মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। আগের তুলনায় আজকে একটু গরু কম আছে। দামের যে একটা উদ্যোগ সেটাও নাই। গত হাটের তুলনায় একটু বেশি, কারণ যেহেতু আজকে কিনতেই হবে। বৈরী আবহাওয়ার কারণে দাম কমে গেছে বলছেন বিক্রেতারা, আর দাম সাধ্যের মধ্যে থাকায় স্বস্তিতে ক্রেতারা। শ্রেণীভেদে গরুর দাম মোটামুটি ভালো আছে। সমস্যা কি, মানে খদ্দের পাতি আসতে না, আমরা গরুওয়ালারা খুব ভোগান্তি। ন্যায্য দাম না হলে কেউ গরু বেচবে না। 80-85 বলতেছে, 1,05,000 চাইছে। গাইবান্ধায় বৃষ্টির প্রভাবে ব্যাহত হয় বেচাকেনা। ক্রেতাদের অভিযোগ, মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় বেশি দাম চাচ্ছেন বিক্রেতারা। এতে পছন্দের পশু কিনতে হিমশিম অবস্থা তাদের। অন্যদিকে বাধ্য হয়েই কম দামে পশু বিক্রির কথা জানান ব্যাপারীরা। 10 কেজি ছাগলের দাম ধরতেছে 15,000-16,000 টাকা চাচ্ছে। গরু যেগুলো সয়েজ হয় এগুলোর দাম অতিরিক্ত চায়। 2.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা এরকম দাম যাচ্ছে। দাম চাচ্ছি, ওভাবে আলাদা দাম আমরাও দিচ্ছে না। যে দামে গরু কিন্তু সে দামে বিক্রি হচ্ছে না। ব্যাপারী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ বুথ সহ হাটের জালিয়াতি রোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে প্রশাসন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পশুর হাটের খবর জানাতে ময়মনসিংহে ওবায়দুল হক সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদুল আজহা আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর এই মুহূর্তে শেষ সময়ের যে পশুর যে কেনাকাটা সেটি কিন্তু চলছে। আমি এখন আছি ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় যে কোরবানির পশুর হাট, যেটি হচ্ছে মুক্তাগাছা উপজেলার ত্রিমণি হাটে। এই হাটে আমি দুপুরে এসে যেটি দেখেছি, পুরো হাটটি আসলে কোরবানির পশুতে ভর্তি ছিল। এখন অনেকটাই ফাঁকা হয়েছে এবং মানুষের পদচারণা এখন অনেক বেশি, যদিও সেই তুলনায় গরু কিন্তু কম। যারা আসছেন ক্রেতারা, তারা যেটি বলছেন যে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে এখানে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও মোটামুটি দর কষাকষির মাধ্যমে একেবারে যেহেতু শেষ সময়, তারা কিছুটা বিক্রেতারা একটু সন্তুষ্টির মধ্যে চলে আসলে বা তাদের যে চাহিদা সেটির মধ্যে চলে আসলে কিন্তু তারা গরুগুলো ছেড়ে দিচ্ছেন। এবং ক্রেতারাও বলছেন যে যেহেতু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা এই পশু কোরবানি করবেন, তারা কিছুটা পছন্দ হলে দাম নিয়ে খুব বেশি আসলে তারা বাড়াবাড়ি করছেন না। তারা বলছেন যে পছন্দ হলেই তারা গরুগুলো কিনে নিয়ে যাচ্ছেন। এবং সেই চিত্রই কিন্তু আমরা দুপুরের পর থেকে দেখছি যে এখানে প্রচুর সংখ্যক গরু কিন্তু বিক্রি হয়েছে এবং এই মুহূর্তে অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে।
আর যারা বড় গরু নিয়ে এসেছিলেন, বেশি বড় গরু, তারা কিন্তু অনেকটাই হতাশ, কারণ এখানে 90 থেকে 1,60,000 পর্যন্ত যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর বিক্রি সবচেয়ে বেশি হয়েছে এবং বিক্রেতারা এবং ক্রেতারা সবাই সন্তুষ্টির মধ্য দিয়ে আসলে তারা কেনাবেচা করছেন। কিন্তু যারা 3 থেকে 4 লাখ টাকার বেশি গরু যারা নিয়ে এসেছেন তারা কিন্তু বলছেন যে এখানে তাদের কাঙ্ক্ষিত দাম তারা পাচ্ছেন না, ক্রেতারা সেই অনুযায়ী তাদের যে চাওয়া অনুযায়ী দাম তারা বলছেন না। এ নিয়ে অনেকেই হতাশ, অনেকেই গরু নিয়ে অন্য হাটে অর্থাৎ শহরের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে তারা নিয়ে যাচ্ছেন। তারা আশা করছেন সে সময় হয়তো তাদের গরুগুলো বিক্রি হবে। সর্বোপরি কিন্তু বলা চলে যে এই কুরবানির পশুর হাট শেষ সময়েও কিন্তু পুরোপুরি জমজমাট অবস্থায় রয়েছে এবং দামাদামির মধ্য দিয়ে আসলে কেনাবেচা চলছে। এখানে এই হাটে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু দায়িত্ব পালন করছেন, পাশাপাশি মেডিকেল টিম দপ্তরের যে দুটি মেডিকেল টিমও এখানে কাজ করছে। সব মিলে শেষ মুহূর্তে কেনাবেচা আসলে এই হাটে চলছে। আমার কাছে এই ছিল মুক্তাগাছা থেকে এই কুরবানির পশুর কেনাবেচার সবশেষ খবরাখবর। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওবায়দুল। ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঈদ উদযাপন করতে ছুটছে ঘরমুখো যাত্রীরা। পদ্মা সেতু ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে এই যাত্রা করেছেন হাজারো যাত্রী। অপরদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব থেকে মির্জাপুর পর্যন্ত যানবাহনের ধীর গতিতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে ছুটছে মানুষ। বৃষ্টি আর সড়কের ভোগান্তি নিয়েই দূর দূরান্তে ছুটছেন ঘরমুখো মানুষ। বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও ঘরে ফেরার তাড়া কমেনি দক্ষিণাঞ্চলের মানুষের। ব্যক্তিগত গাড়ি, বাস, মাইক্রোবাস ও পণ্যবাহী যানবাহনের সারি দেখা যায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়। সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। ছিনতাই হয়, চুরি হয়, গরু চুরি হয়, কিন্তু কোথাও কিন্তু এই ধরনের কোনো অসন্তোষ বা বিশৃঙ্খলা এবছর নেই। সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ একসাথে কাজ করছে। অতিরিক্ত যানবাহনের চাপ, খারাপ আবহাওয়া, দুর্ঘটনা ও যেখানে সেখানে গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব প্রান্ত থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় 45 কিলোমিটার এলাকায় গাড়ির ধীরগতি দেখা গেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর দেখা যায় পুলিশ সদস্যদের। অব্যবস্থাপনার কারণে এই জ্যামগুলো লাগে। এর মধ্যে আমাদের ঘুম নাই, 2 হাত আগে আবার বন্ধ হয়। এদিকে ভোলার ইলিশা ঘাটে পারাপার নির্বিঘ্ন করতে কঠোর নজরদারিতে বিআইডব্লিউটিএ ও প্রশাসন। কোনো হয়রানি হয় না, ঠিক আছে। এ ধরনের ব্যবস্থা করার জন্য আমরা সাথে কোর্ট গার্ড রাখছি, আনসার রাখছি, তারপর নৌ পুলিশ আছে আমাদের হেল্প করতেছে। সবাই মিলে আমরা যাত্রীদের জন্য যাতে নিরাপদে নামতে পারে। সামনে যাত্রী নেওয়ার বিষয়েও প্রবণতা আছে, আমরা কঠোরভাবে এটাকে মনিটর করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে যাদেরকে পাওয়া যাচ্ছে তাদেরকে জরিমানা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী পরিবহন করায় 2টি ট্রলার সহ 3 জনকে আটক করে কোস্টগার্ড। মিরন আহমেদ, সময় সংবাদ। একদিন পর পবিত্র ঈদুল আজহা। ঈদের জামায়াতের জন্য জেলায় জেলায় প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ ময়দান পরিদর্শন করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা। ঈদের জামাতের জন্য জেলায় জেলায় প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ মাঠে। জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠানে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল 8:30টায় ঈদের প্রথম জামাত হবে। ইমামতি করবেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাশেমি। আমরা অন্যান্য সময়ের মতো ইনশাল্লাহ সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী 28 তারিখে 8:30 ঈদুল আজহার জামাত এখানে অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের এখানে ওয়াচ টাওয়ার করা হয়েছে। এখানে আমাদের টহল পার্টি বাইরে থাকবে, চেকপোস্ট পার্টি বাইরে থাকবে। ঈদুল আজহার 199তম জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। জামাত শুরু হবে সকাল 9টায়। ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দূরের মুসল্লিদের জন্য ঈদের দিন সকাল 6টায় ভৈরব থেকে, সকাল 5:30টায় ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন শোলাকিয়ার উদ্দেশ্যে আসবে। জামাত শেষে দুপুর 12টায় ফিরতি যাত্রা করবে ট্রেন দুটি। অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে
আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাড়ি ফিরে যাবেন। খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় সার্কিট হাউস মাঠে। এবছর প্রথমবারের মতো এই মাঠে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে টাউন মসজিদে পরপর একই সময়ে 7টা থেকে পরপর 1 ঘন্টা পরপর বাকি জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতকে কেন্দ্র করে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জোরে সোরে প্রস্তুতি চলছে। প্যান্ডেল নির্মাণ ও মাঠ ঢেলে সাজানোর পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কড়া নজরদারি রাখছি সাদা পোশাকে এবং টহল টিমের মাধ্যমে ঈদগাহ ও নিরাপত্তা বিধানের আমরা চেষ্টা করছি। চট্টগ্রামে ঈদুল আজহার প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। মঙ্গলবার সকালে ওয়াসা ঈদগাহ ময়দান পরিদর্শন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। টারপাল থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রাখছে যাতে মুসল্লিরা বৃষ্টি পড়লেও তারা যাতে কোনো ধরনের কষ্টের মধ্যে না থাকে। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশের কয়েকটি জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উদযাপন করেছেন মুসলমানদের একটি অংশ। চাঁদ দেখার ভিত্তিতে আগাম ঈদ পালনের এই রীতি দীর্ঘদিনের বলে জানিয়েছেন আয়োজকরা। বিভিন্ন এলাকায় ঈদের জামাত, কোরবানি ও আনন্দ ভাগাভাগিতে ছিল উৎসবমুখর পরিবেশ। চাঁদ দেখার হিসাব অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলার কয়েকটি গ্রামের মানুষ উদযাপন করছেন পবিত্র ঈদুল আজহা। বুধবার সকালে ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। চাঁদপুরের হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ সহ জেলার ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার অন্তত 50টি গ্রাম ও পটুয়াখালীর 35টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। এছাড়াও বগুড়ার গাবতলী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদ, মৌলভীবাজার সার্কিট হাউস এলাকা ও সাতক্ষীরা সদরের বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হয়। নারীদের জন্য রাখা হয় আলাদাভাবে জামাতের ব্যবস্থা। চাঁদকে ভিত্তি করে তারিখ নির্ধারণ করে 10ই জিলহজ কুরবানির দিন, সেই দিনকে নির্ধারণ করে আমরা আজকে ঈদের নামাজ আদায় করলাম। সৌদির সাথে মিলে যায়, অনেকে মনে হয় সৌদির সাথে, আসলে সৌদির সাথে কথা না, কুরআন হাদিস অনুসারে আমরা এই কাজ করছি। ঈদ করে আমরা আনন্দিত আর কি। ঈদের জামাত নির্বিঘ্ন রাখতে কোথাও যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ বুধবার ঈদুল আজহা উদযাপন করলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিকাংশ মানুষ ঈদ উদযাপন করবেন বৃহস্পতিবার। মিরন আহমেদ, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। নাটোরে ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় ট্রেনের ছাদে থাকা যাত্রী নিহত। ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ভেঙে পড়া গাছের সঙ্গে ধাক্কা, ট্রেন থেকে পড়ে আহত 8। ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণে ঢাকায় এসির গ্যাস লিকেজ হয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ফ্যাসিবাদের সময় এবং তত্ত্বাবধায়কের আমলে দেশে স্বাস্থ্য খাতের টাকা লুটপাট হয়েছে বলেও জানান মন্ত্রী। খুবই দুঃখের সাথে বলি, তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ঝরে গিয়েছে। একজন মা নিউমোনিয়ার রোগী বোধক, আমার মনে হয় নট শিওর। একটা মা তার গরম লাগতেছে বলতে এসিটা বন্ধ করে দিই, বা এসির সাথে আমাদের অক্সিজেন প্রভার একটা সংস্পর্শ আছে ভিতরে সাপোর্ট দেওয়ার জন্য। সেখানে এসিটা বন্ধ করছে, বিকাল 4টা পর্যন্ত এসিটা পরে চালু করে নেয়। এতে গিয়ে অক্সিজেনের অভাব পড়েছে, বোধহয় সাফোকেশনও হয়েছে, 6টা বাচ্চা মারা গিয়েছে। আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, আমরা যথাযোগ্য যা প্রয়োজন যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করব। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় দ্রুত প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমি নির্ধারণ করার ব্যাপারে বাস্তবায়ন কমিটি যা করবে সেজন্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সব দিক বিবেচনায় রেখে এবং আবাদি জমির ক্ষতি না করে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলেও জানান তিনি। সকালে জেলা সদরের জামালপুর, নারগুন, গড়েয়া ও আউলিয়াপুর সহ বেশ কয়েকটি এলাকার জমি পরিদর্শন শেষে এই কথা বলেন মন্ত্রী। আমরা আজকে 3টা জায়গা দেখেছি, ওইটা এখন সেটাকে আলোচনা করে সীমানা বিশ্ববিদ্যালয়ে আমরা করে দেখেছি। এটা আমরা এই জমিগুলোকে দেখে আমরা সিদ্ধান্ত নেব, খুব দ্রুতই সিদ্ধান্ত নেব বলে আমরা
আশা করছি। সব দিকে অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার আছে, তো সব মিলিয়ে আমরা দেখলাম। আমাদের পছন্দের কথাটা আমাদের ডিসি আছে, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা এটাকে প্রস্তাব দিবেন, আবার মিনিস্ট্রি সেটা নির্ধারণ করবে। দেখছেন বাংলার সময় সঙ্গে। নাটোরের মাধবনগর রেলওয়ে স্টেশনে ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় ছাদে থাকা ট্রেন যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছেন আরও একজন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে 8 জন আহত হয়েছেন। স্টেশন মাস্টার জানান, ভোর 5টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবনগর রেল স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা 2 যাত্রী ওভারব্রিজের ধাক্কায় নিচে পড়ে যায়। এতে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়, অপরজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে তালশহর এলাকায় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে 8 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। EDF Aluminum. Redefine possibilities. বাংলার সময় আরও থাকছে। চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন, ফ্রুট ব্যাগের ব্যবহার কমেছে, কীটনাশক প্রয়োগ। 5 বছরে নাটোরে উৎপাদন কমেছে প্রায় 15,000 মেট্রিক টন, বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। বগুড়ায় পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে 2 জনকে গ্রেফতারের প্রতিবাদে 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধ রাখেন পরিবহন শ্রমিকরা। দুপুর 1টা থেকে পরিবহন শ্রমিকরা বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এবং শহরের ঠনঠনিয়া ঢাকা বাস টার্মিনালের সামনে অবরোধ করে। এতে ঈদে ঘরে ফেরা মানুষ চরম দুর্ভোগে পড়েন। পুলিশ জানায়, বুধবার ভোরে মহাসড়কে মাটিডালি বিমান মোড়ে বিভিন্ন যানবাহন থেকে 100 টাকা করে চাঁদা আদায় করছিল কয়েকজন শ্রমিক। এ সময় বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার আবু তোরাব মোহাম্মদ শামসুদ্দিন টহলে থাকাকালে মনির হোসেন ও আব্দুর রহিম নামে 2 জনকে হাতে নাতে আটক করে। পরে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন হাইওয়ে পুলিশ। এর প্রতিবাদে মোটর শ্রমিকরা বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের 2 পাশে অন্তত 6 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে গ্রেফতার 2 শ্রমিককে ছেড়ে দেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। কিশোরগঞ্জে নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের হামলায় 1 ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায়, গত রাতে মিঠামইন উপজেলার গোপদিঘি ইউনিয়নের মশুরিয়া এলাকার সাইদুর রহমান তার 2 ভাই আনিসুর রহমান ও আতাউর রহমানকে নিয়ে ঘোড়াউত্রা নদীতে রিং জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরা 4 জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র, বল্লম ও দা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আনিসুর ও আতাউরকে মারধর করে হাত পা বেঁধে ফেলে। পরে সাইদুর রহমানকে বল্লম দিয়ে আঘাত করে নদীতে ফেলে দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সুনামগঞ্জে আধিপত্য নিয়ে 2 পক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। পুলিশ জানায়, শাল্লা উপজেলার ইসাকপুর গ্রামে আউয়াল নূর ও সাইদুর মিয়ার মধ্যে জায়গা জমি ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে 2 পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় 1 যুবক চেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়, আহত হন 10 জন। দেখছেন বাংলা সময়। চাঁপাইনবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে আমে ফ্রুট ব্যাগের ব্যবহার। ফলে আমে কীটনাশক ও বালাইনাশক দমনে স্প্রে খরচ কমেছে। এতে নিশ্চিত হচ্ছে নিরাপদ বিষমুক্ত আম উৎপাদন ও বাজারজাতকরণ। অন্যদিকে গাছে ফলন কমে আসায় গত 5 বছরে নাটোরে জেলায় আমের উৎপাদন কমেছে প্রায় 15,000 মেট্রিক টন। আমের আকার ছোট হয়ে আসায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। ফজলি, ক্ষীরসাপাত, ল্যাংড়া, আশিনা সহ বিভিন্ন জাতের আমে পরানো হচ্ছে ফ্রুট ব্যাগ। পরিপক্ক হলে গাছ থেকে আম পাড়ার পর বাজারজাত করার আগে খোলা হবে এসব ব্যাগ। নিরাপদ আম উৎপাদন ছাড়াও আমের সৌন্দর্য বাড়ানো, কৃষকদের কীটনাশক প্রয়োগ বাবদ খরচ কমানো ও বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ফ্রুট ব্যাগিংয়ের ব্যবহার। তবে ফ্রুট ব্যাগিংয়ের উপর আরোপ করা সরকারি ভ্যাট মওকুফের দাবি বাগান মালিকদের। ফ্রুট ব্যাগ এখন পর্যন্ত কৃষিপণ্য হিসাবে ঘোষণা হয়নি। কৃষিপণ্য ঘোষণা না হওয়ার কারণে কিন্তু আমরা যারা চাষি আছি রুট লেভেলে, তারা কিন্তু সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। ট্যাক্সটা যদি লেস করে দেওয়া হয় তাহলে আমটা আরও বেশি উৎপাদন হবে, আমাদের লাভ হবে। কৃষি বিভাগ জানায়, আম রপ্তানি বৃদ্ধি করতে ফ্রুট ব্যাগ ব্যবহার বৃদ্ধিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ ফসল উৎপাদনে ফ্রুট ব্যাগের যে ভূমিকা, সেই ভূমিকাটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। সেই কারণে কৃষকরা এখন এই ফ্রুট ব্যাগটা
ব্যবহার করতে উৎসাহিত হচ্ছে এবং প্রচুর পরিমাণে ব্যবহারও করছে। গত 5 বছরে নাটোরে কেটে ফেলা হয়েছে প্রায় 8,000 আম গাছ। আমের আকার ছোট হয়ে আসায় বাজারে 20 থেকে 30 টাকায় প্রতি কেজি আম বিক্রি হচ্ছে। বড় গাছের আম দিন দিন সাইজে ছোট হচ্ছে এবং আমের ফলনও কমে যাচ্ছে। এক একটা গাছের বয়স 50 বছর 60 বছর, আমের যে ওজনটা কমে গেছে। বড় আমের বাগানগুলো সেগুলোর উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার ফলে মানুষ কিন্তু কিছু আম গাছ কেটে ফেলছে। আমের দাম কিন্তু কৃষকরা গত বছরও পায়নি, তার আগের বছরও ভালো পায়নি। এ কারণে মানুষের মধ্যে একটা অনীহা আছে। কৃষি বিভাগের তথ্য মতে 2026-27 অর্থ বছরে জেলায় 5,693 হেক্টর জমির বাগান থেকে 68,316 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মিরন আহমেদ, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন বাংলার সময়। ঈদুল আজহার টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে ডাকছে সমুদ্র সৈকত, পাহাড় ও চা বাগান। শেষ পর্যায়ে চলছে পর্যটন সংশ্লিষ্টদের প্রস্তুতি। ঘুরতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে পুলিশ। ছুটিতে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে সাগর, পাহাড় আর চা বাগান। টানা ছুটিতে পর্যটক বরণের অপেক্ষায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, আর মাঝখানে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ। স্বচ্ছ নীল জলরাশি, বিস্তীর্ণ বালুচর আর লাল কাঁকড়ার ছোটাছুটি। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য সহজেই টানে ভ্রমণ পিপাসুদের। রয়েছে হিমছড়ি, ইনানি, পাতোয়াটেক মেরিন ড্রাইভ ও ফিশ অ্যাকোরিয়াম সহ 12টির বেশি পর্যটন কেন্দ্র। সরকারি ছুটি আছে টানা, এখানে লাখো পর্যটকের সমাগম হবে। পর্যটকদের নিরাপত্তার সুবিধার্থে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এজন্য আমরা স্পেশাল টিমও নিয়োগ করব। দর্শনার্থী বরণে প্রস্তুত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমির 22 কিলোমিটার সৈকত জুড়ে নেওয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি। বৃষ্টি ও মেঘমালার আবেশে সেজেছে 3 পার্বত্য জেলা। পাহাড়কন্যা, বান্দরবানের বিভিন্ন স্পটে এখন দর্শনার্থীদের পদচারণার অপেক্ষা। পাহাড়ের অবস্থা এবং সার্বিক যে পরিস্থিতি সবই ভালো আছে। রাঙামাটির ঝুলন্ত সেতু, সাজেক ভ্যালি, নয়নাভিরাম, আসাম বস্তি সড়ক আর হ্রদের বুকে গড়ে ওঠা রিসোর্টগুলো পর্যটকদের যেন হাতছানি দিয়ে ডাকছে। যতটুকু বুকিং হয়েছে আমরা পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত। সিলেটে ঈদের ছুটিতে জমজমাট হবে সবুজে ঘেরা চা বাগান সহ সাদা পাথর, রাতারগুল, জাফলং, বিছানাকান্দি। এবার পর্যটকদের জন্য প্রস্তুত রয়েছে নেত্রকোনা ও মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে শেষ সময়ে জমজমাট পশুর হাট। যৌক্তিক দাম বললেই ছেড়ে দিচ্ছেন ব্যাপারী। বড় আকারের গরু না কেনায় বিপাকে ব্যবসায়ী। এবং ঈদের আগের দিনও পথে পথে মানুষের ঢল। বৈরী আবহাওয়ায় দুর্ভোগ চরমে। মহাসড়কে ধীরগতি, উত্তরের ট্রেনে শিডিউল বিপর্যয়, ছাদেও যাত্রী। এ ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।